প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের সাথে আজকে একটা গল্প শেয়ার করতে চাচ্ছি। তো আমাদের প্রবাসীদের দশা হয়েছে এমন যে এক গ্রামে একটা পুকুর ছিল, একটা মাতবারে একটা পুকুর ছিল, গাটলা বান্ধা, অনেক সুন্দর। গ্রামের সবাই ওই জায়গায় গোসল করতো আর মাতবারে গালি দিত। কারণ মাতবারের কথা ছিল যে গ্রামের সবাই গোসল করতে পারবে, কিন্তু সাবান দিয়ে কেউ গোসল করতে পারবে না, সাবান ছাড়া গোসল করতে হবে। তো গ্রামের সবাই গোসল করতো আর মাতবারের সবাই গালি দিত। শালার পোশালা কি নিয়ম করছে, শালার পোশালা আমাদের সাবান দিয়ে গোসল করতে দেয় না, হ্যান ত্যান ইত্যাদি। প্রতিদিন গোসল করতে আর গালি দিত। মাতবার যে মাছ চাষ করতো তার আর কি কাজের লোক এগুলি সব শুনতো। তো হঠাৎ অসুস্থর কারণে মাতবার একদিনকে মারা যায়। মাতবারের পোলা দায়িত্ব হয় মাতবারের। তো যে কাজ করতো সে বলল, ভাই আর কিছু করেন অথবা না করেন, কিন্তু গ্রামের মানুষে সাবান দিয়ে একটু গোসল করতে দিন আপনাদের পুকুরে। তো ভালো, সে বলল যে তাই কাল থেকে বলে দিও সবাইরে গ্রামের, যে সাবান দিয়ে প্রতিদিন গোসল করতে পারবা, কিন্তু সাবান ছাড়া কেউ গোসল করতে আসে না। সাবান ছাড়া গোসল করা নিষেধ, সাবান দিয়েই গোসল করতে হয় প্রতিদিন। তো সে গ্রাম দিয়ে সবাইকে বলে দিছে। সবাই তো খুব খুশি, সাবান নিয়ে গোসল করতে আসে। তার পরের দিন, একদিন দুদিন এরকম অনেক খুশি, আইসে গোসল করতে। কিন্তু তারপর আর সাবান কারো কাছে থাকে, কারো কাছে থাকে না। যার কাছে থাকে থেকে গোসল করতে পারে, যার কাছে থাকে না সে গোসল করতে পারে না। আবার সবাই গালি দেওয়া শুরু করছে, শালার পোশালা কি নিয়ম করছে, সাবান দিয়ে গোসল করতে হবে, সাবান ছাড়া গোসল করা যাবে না। আবার সবাই গালি দেওয়া শুরু করছে। তো যে সাবান কিনতে পারে সে গোসল করতে পারে, যে পারে যে কিনতে পারে না সে তো গোসল করতে পারে না। তো আমাদের প্রবাসীদের সিস্টেম হয়েছে এই, যে আমরা ভিআইপির পিছনে ঘুরতে ঘুরতে এখন আমাদের দেশে যাওয়াই বন্ধ। কারণ টিকিটের মূল্য এত বাড়াইছে। যার কথাগুলো আমি গোসল করা নিয়ে বলিনি, যারা বুঝবার তারা বুঝছেন। ধন্যবাদ। ভিআইপি দিছে, আমাদের সবই হয়েছে। আল্লাহ হাফেজ।